এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, আবহাওয়াতে আবারও বেশ কিছুটা পরিবর্তন হলো। দুর্গাপুজোর সময় বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে, যা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এটি উড়িষ্যার দিকে গেলেও এর প্রভাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ব্যাপক ঝড় বাতাস বইবে, সে সঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তো কখন থেকে শুরু হবে এই ঝড় বাতাস আমরা জানবো এই ভিডিওতে। পাশাপাশি বর্তমান আবহাওয়ার পরিস্থিতিতে বিহার এবং আসামের দিকে রয়েছে ঘূর্ণাবর্ত, এর জন্য প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে, যার ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে মহালয়ার পর থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে। তারপর পুজোর সময় আবারও শুরু হবে ভারী বৃষ্টিপাত এবং পাশাপাশি ঝড় বাতাস থাকবে। তো ইতিমধ্যে যখন আমরা এই ভিডিওটি করছি তখনও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে বাংলাদেশের রাজশাহী, তার সঙ্গে খুলনা এবং ময়মনসিংহ বিভাগের মধ্যবর্তী এলাকাতে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে অর্থাৎ বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, এই দিকেও বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো পরবর্তী সময়ে কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে, কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে, স্পেশাল বুলেটিন 11, সেখানে কি বলা হচ্ছে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানবো কি বলা হচ্ছে। এই মুহূর্তে পূর্ব বিহার এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ঘূর্ণাবর্ত রয়েছে, পাশাপাশি আসামের দিকে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই সকল ঘূর্ণাবর্তের জন্য প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে, যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে সব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে কয়েকটি স্থানে একটু বৃষ্টিপাত বাড়বে এবং উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণবঙ্গে আবার বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব আগামী 24 ঘন্টায় কোথায় কোথায় সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো শুক্রবার দিন 19 তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুই জেলাতে বৃষ্টিপাত বাড়বে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে, তার পাশাপাশি একটু ভ্যাপসা গরম থাকবে যেহেতু জলীয়বাষ্প প্রবেশ করছে, যে কারণে অস্বস্তি ভাব থাকবে। তবে দুপুরের পর ওই বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে বৃষ্টিপাতগুলো থাকবে এবং তার পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 20 তারিখ শনিবার দিন উত্তরবঙ্গের সব জেলাতে আবারও হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে ওপরের 5 জেলাতে বৃষ্টিপাত বাড়বে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কম থাকবে শনিবার দিন, ওই উত্তরবঙ্গ লাগোয়া মুর্শিদাবাদ, বীরভূমে কয়েক পশলা হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে এবং একদমই উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে শনিবার দিন জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার দিন বৃষ্টিপাত কিন্তু কম থাকবে। পাশাপাশি রবিবার দিন অর্থাৎ মহালয়ার দিন উত্তরবঙ্গে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যা রাতের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলির কিছু স্থানে বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলাতেও রবিবার দিন হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তারপর 22 তারিখ অর্থাৎ সোমবার দিন থেকে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে, তবে দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে, বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 23-24 তারিখে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আসছে। তো এই মুহূর্তে তো যেমনটা বললাম, বাংলাদেশের দিকে বৃষ্টিপাত চলছে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকেও বৃষ্টিপাত চলছে। পরবর্তী সময় অর্থাৎ শুক্রবার দিন ভোররাত থেকে সকালের মধ্যে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাতগুলো থাকবে, তবে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও বৃষ্টিপাত থাকছে না। শুক্রবার ভোররাত থেকে সকালের মধ্যে শুধুমাত্র উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টিপাতগুলো থাকবে। ইতিমধ্যে বাংলাদেশের এই যে এলাকাতে বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত ধীরে ধীরে আরও ছড়াবে রাজশাহী, ময়মনসিংহ, তার সঙ্গে সিলেটের কিছু অংশে থাকবে, পাশাপাশি ঢাকার দিকেও থাকবে, এদিকে রংপুরের দিকেও বৃষ্টিপাতগুলো থাকবে। উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে আলিপুরদুয়ার, কোচবিহারে, তার সঙ্গে দিকে দক্ষিণ দিনাজপুর, মালদাতেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। আর এই মালদা লাগোয়া মুর্শিদাবাদ জেলার বীরভূমের দিকেও বিক্ষিপ্ত হালকা পাতলা
মেঘাচ্ছন্ন পরিবেশ সহ সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে শুক্রবার দিন ভোররাত থেকে সকালের মধ্যে। তবে বাংলাদেশের ওই যে রাজশাহী আর ময়মনসিংহ এই দুই বিভাগে বৃষ্টিপাত বাড়বে শুক্রবার ভোররাত থেকে সকালের মধ্যে। ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাত চলছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টিপাত কমে যাবে এবং মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে দক্ষিণবঙ্গের ওই মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, নদিয়া এই জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। বাংলাদেশের রাজশাহী, তার সঙ্গে খুলনা, ঢাকার দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তবে দুপুরের পর থেকে আবারও অ্যাক্টিভিটি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, একদমই দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে অ্যাক্টিভিটি থাকবে। শুক্রবার দিন দুপুরের পর থেকে ওই বিকেল সন্ধ্যে রাতের মধ্যে অ্যাক্টিভিটিগুলো থাকবে। তবে বৃষ্টিপাত তেমন বেশি থাকবে না আগামী 24 ঘন্টায়। শনিবার দিনও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। শনিবার দিন ভোরের দিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে জলপাইগুড়ির দিকে বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেটের দিকেও বৃষ্টিপাত থাকবে। তবে দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। কিন্তু দুপুরের পর থেকে আবারও দক্ষিণবঙ্গে অ্যাক্টিভিটি থাকবে। দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই ডিভিশনগুলিতে বৃষ্টিপাত থাকবে শনিবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যে রাতের মধ্যে। এবং মহালয়ার দিন অর্থাৎ রবিবার দিন উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে আবারও বৃষ্টিপাত বাড়বে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার দিন রাত থেকে রবিবার ভোরাতের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে তারপর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে। তবে দক্ষিণবঙ্গে রবিবার দিন ওই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যে রাতের মধ্যে সামান্য অ্যাক্টিভিটি থাকবে, তেমন কোনো ভারী অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি না। সামান্য একটু অ্যাক্টিভিটি থাকবে ওই উড়িষ্যা লাগোয়া পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর জেলাতে সামান্য অ্যাক্টিভিটি থাকবে আগামী 24 ঘন্টা একটু থাকবে। তারপর মহালয়ার দিন থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের উড়িষ্যা লাগোয়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, বাংলাদেশের খুলনা, বরিশাল এই যে পুরো এলাকাতেই সোমবার দিন মহালয়ার পরের দিন 22 তারিখ থেকে ঝড় বৃষ্টিপাতটা বেশি থাকবে। দুপুরের পর থেকে ঝড় বাতাসটা থাকবে। দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যা রাতের মধ্যে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে একটু অ্যাক্টিভিটি বাড়বে। পাশাপাশি পরের দিন অর্থাৎ 23 তারিখের দিকেও দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে থাকছে এদিকে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া এই জেলাগুলিতে 22 তারিখ অর্থাৎ সোমবার দিন এবং 23 তারিখ মঙ্গলবার দিনও বেশ ভারী ঝড় বাতাস থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে হালকা পাতলা অ্যাক্টিভিটি থাকবে। 24 তারিখ দ্বিতীয়াতে সামান্য অ্যাক্টিভিটি থাকবে। দক্ষিণবঙ্গের একদমই সব জেলাতে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে দ্বিতীয়ার দিন। তারপর তৃতীয়ার দিন 25 তারিখ থেকে কিন্তু একটু অ্যাক্টিভিটি শুরু হবে, কারণ সেই সময় থেকেই ওই যে বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের ফলে বিক্ষিপ্ত কিন্তু হালকা পাতলা মেঘ প্রবেশ করবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, যার ফলে 25 তারিখ তৃতীয় দিন থেকে অ্যাক্টিভিটি বাড়বে এবং তারপর এই অ্যাক্টিভিটি ধীরে ধীরে আরও বাড়বে। চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত থাকছে, বরিশালের দিকে বৃষ্টিপাতগুলো থাকবে। তারপর 27 তারিখ থেকে অর্থাৎ পঞ্চমীর দিক থেকে কিন্তু বৃষ্টিপাতটা বেশি বাড়বে, কারণ ওই যে ঘূর্ণাবর্ত থেকে গভীর নিম্নচাপ পঞ্চমীতে তৈরি হয়ে যাবে, যার ফলে মায়ানমার, বাংলাদেশ, এদিকে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা পুরো উপকূল জুড়ে সব জায়গাতে দমকা বাতাস শুরু হয়ে যাবে। পঞ্চমীর দিন থেকেই শুরু হয়ে যাচ্ছে। আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম পঞ্চমীর রাত থেকে, কিন্তু এই মুহূর্তে আবহাওয়াতে কিন্তু পরিবর্তন হয়েছে। পঞ্চমীর দিন সকাল থেকেই বৃষ্টিপাত থাকবে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং তার পাশাপাশি বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ অর্থাৎ দক্ষিণ বাংলাদেশ, মায়ানমার, এদিকে দক্ষিণবঙ্গ সব জায়গাতে দমকা ঝড় বাতাস শুরু হয়ে যাবে। দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে বেশি প্রভাব থাকবে। পাশাপাশি তারপর 28 তারিখ ষষ্ঠীর দিনেও কিন্তু দমকা বাতাস সহ ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। দেখতে পাচ্ছেন এটা এই নিম্নচাপটি উড়িষ্যার দিকে যাচ্ছে, তবে এর প্রভাবটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ব্যাপক থাকবে। ব্যাপক বেগে কিন্তু ঝড়টা বইবে। এদিকে ঝড়ের যেটা গতিবেগ আমরা দেখতে পাচ্ছি প্রায় 80-90 কাছাকাছি কিন্তু ঝড়টা থাকছে। আর নর্মাল গতিবেগটা দেখে নেব। নর্মালটা মোটামুটি এদিকে আমরা দেখতে পাচ্ছি 60-এর কাছাকাছি, অর্থাৎ গভীর নিম্নচাপ কিন্তু হবে। আর এই গভীর নিম্নচাপের ফলেই ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি ঝড় বাতাসটা কিন্তু বেশ ব্যাপক থাকবে। ফলে ওই 27 তারিখ অর্থাৎ শনিবার দিন থেকে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হতে পারে। অর্থাৎ শনিবার দিন, রবিবার দিন এই 2 দিন কিন্তু ব্যাপক ঝড় বাতাস থাকবে, যার ফলে এই 2 দিন সমুদ্র কিন্তু প্রচন্ড উত্তাল থাকবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দমকা বাতাস থাকবে। এদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে।
28 তারিখের পর 29 তারিখ অর্থাৎ সপ্তমীর দিন থেকে কিন্তু বৃষ্টিপাতটা একটু কমতে থাকবে, তার সঙ্গে ঝড় বাতাসটাও কমে যাবে। তবে সোমবার দিন সপ্তমীর দিন কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি 30 তারিখ অষ্টমীর দিনেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে এবং তারপর নবমী দশমীর দিকেও বৃষ্টিপাত হালকা পাতলা থাকবে, তবে ঝড় বাতাসটা কিন্তু কমে যাবে এই মুহূর্তে যেমনটা আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকে। পরবর্তীকালে এই সম্বন্ধে লেটেস্ট কোনো আপডেট এলে বা নতুন আপডেট এলে অবশ্যই কিন্তু আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।